আপনারা নোংরা কথা নিয়ে খুব বেশি ভাইরাল করার চেষ্টা করেন। আমরা বলি কমার্শিয়াল, আপনারা বলেন ভালগার, মানে কি বলেন ন্যাংটা ছবি হয়েছে, যেটা কখনোই করবেন না। আপনারা যদি শীলতা বজায় রাখেন তাহলেই চলচ্চিত্র বা সাংবাদিকতা বা ইউটিউব মিডিয়া যা বলেন তার মধ্যে অশ্লীলতা বিদায় হবে। আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন তাহলে কিন্তু কোনোদিনই এগুলা থেকে আমরা পরিত্রাণ পাবো না, তাই না? এখন 2000 সনে বা 2002-03 সনে আমাদের কত কমার্শিয়াল ছবি হয়েছে। আমরা বলি কমার্শিয়াল, আপনারা বলেন ভালগার, মানে কি বলেন ন্যাংটা ছবি হয়েছে। তা এখন যদি এখনও ওইগুলার টাইম না আনেন তাহলে কি লাভ হইব? ওই সময়ে আমারও তো 2 দুয়ারি রিলিজ হয়েছে, আমারও তো ভয়ঙ্কর নারী রিলিজ হয়েছে, আমারও তো সত্যের সংগ্রাম রিলিজ হয়েছে, হুমায়ুন আহমেদের 9 নম্বর বিপদ সংকেত রিলিজ হয়েছে। তাই ভালো ছবি তখনও হয় নাই, হয়েছে তো। এবং 2 দুয়ারের জন্য আমি সাংবাদিকদের একটা বিরাট সাংবাদিকদের অ্যাওয়ার্ডটাই আমি পেয়েছিলাম, সেরাটনে এটার অনুষ্ঠান ছিল। 2 দুয়ারের জন্য ওনারা আমাকে দিয়েছিলেন এটা। কারণ এইটা তো আমার তো আর স্মাগলিংয়ের ব্যবসা নাই, আর আমার জামাইরও এরকম কোনো ব্যবসা নাই। তাহলে এখন আমি কি দিয়ে ছবি বানাবো? আমার তো জাহাজেরও ব্যবসা নাই। আমি শিখেছি একটা অভিনয় করেই খাই। আর বাবার কিছু জমি জমা ছিল যেগুলো মাঝে সাঝে সবসময় যে বিক্রি করেই বানাতে হয় তা না। সবাই আপনি এখন মনে করেন একটা বাড়ি করতেছেন, আপনার দেশে যদি জমি থাকে আপনি সেই বাড়িটা করতে হলে কি জমিটা বিক্রি করবেন না? করবেন তো, কইরাই এই বাড়িটা করবেন। তা আমি যদি জমি বিক্রি করে না সিনেমা বানাই তাতে দোষটা কী হইলো সেটা একটু জানি। আর বাড়ি গাড়ি করে ফেলে, হাগু কাছে নিশ্চয়ই টাকা চাপানের মেশিন আছে, হ্যাঁ বাড়ি গাড়ি করে ফেলে। আমার কাছে টাকা চাপানের মেশিন না, আমি তো পারি না, কি করা যাবে? আপনি কি আর মনে করেন যে এখন আপনাদের যারা এখানে যতজন সাংবাদিক আছেন, অনেক সাংবাদিকরাও তো এরকম অনেক আছে ভাইরাল, এবং ওনারা অনেক বাড়ি গাড়ি অনেক কিছু করে ফেলেছে। আবার অনেকে আছে সত্যি কথা বলে, যেমন ইলিয়াস হুসাইন, উনিও একজন সাংবাদিক।